যারা সাহাবীদেরকে অনুসরণ করবেন, যারা সাহাবায়ে কেরামকে অনুকরণ করবেন, ইয়াওমা তাবিয়াদু আহলে সুন্নাত ওয়াল জামাআত, হাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হয়ে আলোকিত হবে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয়। আমার অল্প সময়ের ভিতরে দুইটা বিষয়ে আমার কথা থাকবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মনোনীত ধর্ম হিসেবে আমাদের নবীজির কাছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম, যে ধর্ম এই পৃথিবীতে আমাদের নবীজি মাধ্যমে এসেছিল, আর এই ইসলাম পুনরায় জীবিত হয়েছিল ঐতিহাসিক কারবালার প্রান্তরে পবিত্র 10 মুহররম, যে সুহাদায়ে কারবালাকে আমরা স্মরণ করি পবিত্র মাহে মুহররমে। আর এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা নবীজির বেলাদত, নবীজির মিলাদুন নবী, নবীজির জন্ম, নবীজির শুভাগমন, আবির্ভাবকে আমরা স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের আনুগত্য করলো তারা যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সকলে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই রাসূলের আনুগত্য আজকে করতেছি। আমরা রাসূলের আনুগত্য করা মানে আমরা আল্লাহর আনুগত্যই করা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম এসেছিল আমাদের দয়াল নবীজির মাধ্যমে, আর নবীজি এই দুনিয়ায় আবির্ভাব, নবীজির খেলাফত, নবীজির এই আগমনকে সকল মুসলমান স্মরণ করে না। ইসলাম যিনি নিয়ে আসবেন ওনার এই আবির্ভাবকে, ইসলামের এই শুভাগমনকে অনেকে স্মরণ করে না। অন্যদিকে ইসলাম যেখানে আপনার পুনর্জীবিত হয়েছিল, যে কারবালার প্রান্তরে ইসলাম পুনর্জীবন লাভ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মাধ্যমে, যারা এই মিলাদুন নবীকে স্মরণ করে, মিলাদুন নবীকে পালন করে, মিলাদুন নবীকে মানে, তারাই আপনার শুহাদায়ে কারবালাকে মানে। যারা দয়াল নবীজি তথা নবীজি না আসলে এই পৃথিবীতে মুসলমান তথা ইসলাম এই পৃথিবীতে পূর্ণাঙ্গ ধর্মরূপে রূপবান হতো না, পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে পৃথিবীতে আসতো না। নবীজি আসা মানে ইসলাম আসা, নবীজিকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা, নবীজিকে স্মরণ করা মানে ইসলামকে স্মরণ করা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য 1 কানা দিরহাম যে ব্যয় করলো, সে আমার সাথে জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। আর নিয়ামতুল কুবরা আল আলম কিতাবের মধ্যে সিদ্দিক আকবরের এই বাণী উল্লেখ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ঈদে মিলাদুন নবী ইজ্জতের সাথে, তাজিমের সাথে যে ব্যক্তি পালন করলো, আর নিয়ামতুল কুবরা আল আলম ওই কিতাবের মধ্যে বলা হয়েছে সে ইসলামকে পুনর্জীবিত করলো। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী ঈমানের সাথে পালন করলো, সে হুনাইন এবং বদর যুদ্ধের মধ্যে মানুষ সাহাবীরা শাহাদাত পালন করে যে মর্যাদার অধিকারী হবে। ঈদে মিলাদুন নবী পালনকারী, ঈমানের সাথে পালনকারী ব্যক্তি সে উহুদ এবং হুনাইনের যুদ্ধে শাহাদাত পালনকারী সাহাবীদের সমতুল্য মর্যাদাবান হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী মুশকিল কুশা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে পালন করলো, সে ইসলামকে পুনর্জীবিত করলো এবং সে হাশরের ময়দানে আমার সাথে জান্নাতের অধিবাসী হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর আজকে ঈদে মিলাদুন নবী এই মহতি মজলিসের মধ্যে যারা টাকা দিয়ে, যারা পয়সা দিয়ে,
যারা এখানে উপস্থিত হয়ে আমার পিতৃতুল্য বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আপনারা যারা আজকে এখানে এসেছেন অর্থের মাধ্যমে, শারীরিকভাবে আপনারা এখানে ওয়াজ শোনার জন্য উপস্থিত হয়েছেন, হাসরের ময়দানে সিদ্দিকে আকবর, ফারুকে আজম, জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলানা আলী মুশকিল কুশার সাথে আমাদের আখির হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু সূরা ইউনূসের 58 নম্বর আয়াত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাফসীরের হুকমানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম থেকে নবীজিকে 33টা নাম আল্লাহ স্বয়ং ওনার 99 নাম থেকে দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আজ পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ রুহুল মানিতে বলা হয়েছে নবীজির 1414 নামের মধ্যে ফজল, রহমত, বরকত, নিয়ামত এই সমস্ত নাম 1400 নামের মধ্যে উল্লেখযোগ্য। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমাদের প্রতি অনুগ্রহ, তোমাদের প্রতি দয়া, তোমাদের প্রতি রহমত যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দান করা হয়েছে, তোমরা সেই অনুগ্রহ এবং রহমত পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো, নির্মল খুশি তোমরা প্রকাশ করতে থাকো। সকলে বলুন সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু। তোমাদের এই রহমত বরকত পেয়ে তোমাদের এই আনন্দ, তোমাদের এই খুশি প্রকাশ করা, দুনিয়াবি তোমাদের যত মূল্যবান সম্পদ রয়েছে সেই খুশি প্রকাশ দুনিয়ার সমস্ত মূল্যবান সম্পদের চেয়েও আরো বেশি মূল্য হিসাবে আখিরাতে তোমাদের জন্য সেটা আল্লাহ দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমাদের প্রতি যে ফজল, তোমাদের প্রতি যে অনুগ্রহ করা হবে, তোমাদের প্রতি যে দয়া তোমাদের প্রতি দেওয়া হয়েছে, তোমরা দয়া এবং অনুগ্রহ পেয়ে তোমরা আনন্দ করতে থাকো, তোমরা খুশি প্রকাশ করতে থাকো, খুশি উদযাপন করতে থাকো। দুনিয়ায় তোমাদের সমস্ত প্রকারের ধন সম্পদ, বিবি বাচ্চা যা কিছু রয়েছে, তোমাদের নিজ বাড়ি সম্পদ, টাকা পয়সা, তোমাদের সমস্ত সম্পদের চেয়ে হাসরের ময়দানে এবং দুনিয়ায় তোমরা যখন আনন্দ প্রকাশ করতে থাকবে আল্লাহর কাছে, দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে নবীজির আগমনে, নবীজির এই বেলাতে খুশি উদযাপনকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আনন্দিত এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান হিসেবে কবুল করে। সকলে বলুন সুবহানাল্লাহ। অনেকের কাছে প্রশ্ন রাখে, এই যখন পবিত্র মুহররম মাস আসে, এই মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন যেখানে ইয়াজিদের কাছে আপনার ঈমান বিক্রি করেন নাই, জান দিয়েছেন, জীবন দিয়েছেন, সন্তানের জীবন দিয়েছেন, আপনার আপন বোনের ছেলেদের জীবন দিয়েছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা কারবালা। এই কারবালা যখন আসে আমাদের সামনে, তখন একদল মুসলমান তারা সেখানেও নীরবতা পালন করে, তারা সেখানে নীরবতা পালনের মাধ্যমে ইয়াজিদকে এক প্রকার সমর্থন জানানোর চেষ্টা করে। কোন কর্মকাণ্ডে নীরবতা পালন করাই মানে কোন অপরাধের মধ্যে নীরবতা পালন করাই এবং ওই অপরাধকে সমর্থন করা। আর পবিত্র মুহররমের আশুরার এই ঘটনা, কারবালার ঘটনা, এই কারবালাকে স্মরণ না করা, এটা আপনার এক প্রকার ইয়াজিদকে সমর্থন করা হয়। আর এই মিলাদুন নবীতে যে সমস্ত মানুষজন নীরবতা পালনের মাধ্যমে মিলাদুন নবীকে পালন করতে চায় না, এটাও নবীজিকে, নবীর এই দুনিয়ার শুভাগমনকে এক প্রকার মূল্য না দেওয়ার সমতুল্য। শয়তান জীবনে 4 বার চিৎকার করেছিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাফসীরে কাসিরের মধ্যে দ্বিতীয় খণ্ডের 166 পৃষ্ঠায় শয়তান জীবনে 4 বার কান্না করেছে। শয়তানকে যখন আল্লাহ বলেছিল
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে শয়তান আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করতে চাই। শয়তান তখন বিরোধিতা করেছিল। বিরোধিতার পর শয়তানকে আল্লাহ বলেছিল তুমি লানত, তুমি অভিশপ্ত। শয়তান সেদিন প্রথম চিৎকার করেছিল। শয়তানকে যখন আবার বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল, শয়তান দ্বিতীয়বার চিৎকার দিয়ে কান্না করেছিল। শয়তান আবার যেদিন আমাদের নবীজি এই দুনিয়াতে বেলাদত হয়েছিল, মিলাদুন নবী হয়েছিল, নবীজি যেই দিন এই দুনিয়ায় আগমন করেছিলেন, আবির্ভাব হয়েছিলেন, সেই দিন শয়তান দ্বিতীয়বার চিৎকার করে কান্না করেছিল। আর যেই দিন আপনার সূরা ফাতিহা আমাদের নবীর উপর নাযিল হয়েছিল, শয়তান চতুর্থবারের মতো কান্না করেছিল। এতে বোঝা যায় এই পৃথিবীতে মানুষ সৃষ্টির কারণে শয়তানের বিরোধিতা হয়েছিল। এই পৃথিবীতে নবীর আগমনের কারণে, হযরত আদমের আগমনের কারণে শয়তানের বিরোধিতা হয়েছিল। শয়তান কান্না করেছিল। আর এই দুনিয়াতে আমাদের নবীর আগমনের কারণে শয়তান কান্না করেছিল। কোন মানুষ যদি আমাদের নবীর আগমনে যদি কেউ যদি খুশি না হতে চায়, কেউ যদি আপনার খুশি না হতে চায়, কেউ যদি আমাদের নবীর আগমনকে, কেউ মিলাদুন নবীকে কেউ যদি ঈমানের সাথে গ্রহণ করতে না চায়, তাহলে সে একটা স্পষ্ট শয়তানকে সমর্থনকারী বা শয়তানের সমতুল্য। কারণ যেদিন আমাদের নবীজিকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, ফেরেশতারা এই ইবলিসকে তার সিংহাসন থেকে তাকে টেনে হিঁচড়ে তাকে নামিয়ে দিয়েছিল। সকলে বলুন সুবহানাল্লাহ। শয়তানকে যখন তার সেই সিংহাসন থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়ার পর শয়তান এই যে আপনার জাবালে আবু খুবাইস পাহাড়ের মধ্যে শয়তান আশ্রয় নিয়েছিল। শয়তানের সাঙ্গপাঙ্গ সর্দার লস্কর তাকে প্রশ্ন করেছিল। সে আবু খুবাইস পাহাড়ের মধ্যে শয়তান উঠে চিৎকার করতেছিল। তখন তার এই নিম্ন শ্রেণীর শয়তানের পরের যে শয়তানগুলো তাদের সর্দারের লস্কর জিজ্ঞাসা করেছিল, হে আমাদের দৌড়পতি ইবলিস, আপনি কেন কান্না করতেছেন পাহাড়ের মধ্যে? তখন সে উত্তর দিয়েছিল, শোনো লস্কর, আজকে এমন একজন মানব এই পৃথিবীতে আগমন করেছে। এই আকাশ এমন জমিনের মাঝখানে কোনো পর্দা নেই। এখানে আকাশের মধ্যে ফেরেশতারা কি বলে আমি কান পেতে পেতে শুনতে পাই। এখন অন্ধকার যুগ, ঈসা রুহুল্লাহ বিদায় নিয়েছে। আর এই প্রতিশ্রুত এই নবীর আগমনের সময়কাল পর্যন্ত জমিন এবং আকাশের মধ্যে সমস্ত প্রকারের পর্দা তিন অবস্থায় ছিল। তখন আমার রাজত্ব ছিল, জ্যোতিষ গণকদেরকে আমি প্রভাবিত করতাম। আজকে এমন একজন মানবের আগমন হয়েছে, এই মানবের আগমনের কারণে আকাশ থেকে আগুনের ফুলকি দিয়ে আমাকে সেখান থেকে ঢিল দেওয়া হয়েছে। এই আকাশের নিচে আমার রাজত্ব কমে গিয়েছে। এই পৃথিবীতে সকল প্রকার দেব দেবীর ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাল্পনিক সকল ধর্মের ক্ষমতা থেকে বিলুপ হয়েছে। এই পৃথিবীতে এমন একজন মানব আজকে আগমন করেছেন, যেই মানব এই পৃথিবীতে সত্য এবং সুন্দরের প্রচার করবেন, যিনি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে যেই মানবের কথা মানুষ বলতে থাকবে, যে মানবের স্মরণে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শুধু নয়, আকাশ থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা ওনার উপর দরুদ ও সালাম পাঠ করতে থাকবেন। শয়তান আমার নবীর আগমনে তার সহকারী, তার সহকর্মীদেরকে এই কথা বলে সে চিৎকার করেছিল জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে। সকলে বলুন সুবহানাল্লাহ। শয়তানের জন্য সেই দিনটা অত্যন্ত বিপজ্জনক ছিল। হযরত ঈসা রুহুল্লাহ এই দুনিয়াতে আসার আগে, এই দুনিয়া ঈসা রুহুল্লাহ বিদায় নেওয়ার পর আমাদের নবীজি আসা আগ পর্যন্ত 570 বছর। এই সময়কালে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে ফেরেশতারা কি বলতেন, মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা কথা শয়তান আকাশের মধ্যে কান পেতে পেতে শুনতো। কিন্তু এই শোনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কোনো পর্দা দেয় নাই। শয়তান ইচ্ছা করলে সেই কথাগুলো কান পেতে শুনতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুনিয়াতে কোন নবী নেই, সকল প্রকার রহমতের পর্দা উঠিয়ে নিয়েছিলেন। যখনই আমাদের নবীর আগমনের সময় হয়েছে, আমাদের নবীর মিলাদ হয়েছে, আল্লাহ সেখানে পর্দা দিয়েছেন। শয়তান তখন আর কান পেতে কোনো কিছু শুনতে পেতেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার হয়তো 5-7 দিনের সময় আছে, আমার তার গুরুত্বপূর্ণ দুইজন হুজুর আমার সামনে রয়েছে। আমাদের অনেক অপোজিশন
কথা কিন্তু পরিষ্কার বলতে হয়। আমরা কিন্তু মাস পথের বুঝুন না, ডাইনেও চলি না, বামেও চলি না, এক নাই পা দিয়ে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের আলে ইমরানে, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা। এই পৃথিবীতে যখন কোনো মানুষ সৃষ্টি হয় নাই, এই পৃথিবীতে যখন আপনার আরশ, কুরসি, লৌহ কলম, এই যে আপনার সাগর, কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই, মানব সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে, শুধু ফেরেশতারা ছিলেন এবং রূহানি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আত্মাদেরকে নিয়ে, রূহদেরকে নিয়ে দুইটা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স করেছিলেন সাধারণ আত্মাদেরকে নিয়ে। রূহে আজল ওই জগতের মধ্যে প্রথম কনফারেন্স ছিল সকল সাধারণ আমাদের মতো গুনাহগার মানুষদের আত্মাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আত্মাদেরকে নিয়ে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু কিনা? সকল আত্মাদের পক্ষে আমাদের নবীজি সকল উচ্চ সুরে বলেছিলেন, ক্বালু বালা, সকলে বলুন সুবহানাল্লাহ, হে আপনি আমাদের প্রভু। দ্বিতীয়বার আল্লাহ শুধু নবীদের আত্মাগুলোকে, রূহগুলোকে একসাথে নিয়ে বললেন, হে নবী সমূহের রূহগুলো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আপনাদেরকে নবুয়ত দিব, আমি আপনাদেরকে কিতাব দিব। তখন কোন নবী দুনিয়ায় মানুষের আকৃতিতে আসে নাই, কোন আদম আলাইহিস সালাম আসে নাই, কোন মানুষের পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে বলেছেন, এই নবীগণের আত্মাসমূহ, আপনাদেরকে আমি আজকে কিছু কথা বলবো এবং আপনাদের সামনে কিছু আলোচনা করব। সেই আলোচনার উপর আপনাদের কাছ থেকে আমি শপথ নিব। সেই আলোচনাটা ছিল রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম। প্রথম বলেছেন, আমি আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আপনাদেরকে কিতাব দিব, হিকমত, আপনাদেরকে নবুয়ত দান করব। দান করার পর ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, আপনাদের কাছে একজন রাসূল আসবে, একজন রাসূল আমি আপনাদের কাছে পাঠাবো। ওয়ালা তানসুরুনা ওয়ালা ক্বালতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, আর সেই রাসূল যখন আসবে আপনারা সেই রাসূলের উপর ঈমান আনতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ক্বালতুম আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বাল ওয়া আকরারনা ক্বাল ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। ফাশহাদু, আল্লাহ বলছেন সেই রাসূলের উপর আপনাদেরকে ঈমান আনতে হবে এবং সেই রাসূল যে আসবেন সেই খুশখবরি, সেই সুসংবাদটা আপনাদেরকে প্রচার করতে হবে। আপনারা কি আমার সেই কথা গ্রহণ করেছেন? সকল নবী এবং রাসূলদের আত্মাসমূহ তখন রূহের জগতে বলেছেন, হে আল্লাহ, আপনার সেই কথা শুনেছি এবং আপনার সেই কথা আমরা গ্রহণ করেছি। আল্লাহ বললেন, ক্বালু আকরারনা ক্বাল ফাশহাদু, হে রাসূল এবং নবীগণের আত্মাসমূহ, আপনারা একে অপরের উপর পরস্পর সাক্ষী হয়ে যান। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, স্বয়ং আল্লাহ, আমি আজকে আপনাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রূহে আজল, প্রত্যেকটা রূহকে 5টি জায়গায় স্থানান্তরিত হতে হয়। প্রত্যেকটা রূহকে আল্লাহ প্রথম এক জায়গায় একই সময় সৃষ্টি করেছেন। যে জগৎটাকে বলা হয়, যে স্থানকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। দ্বিতীয় জগৎটাকে বলা হয় আলমে রহমি, যে জগৎটা হচ্ছে প্রত্যেকটা মানুষ রূহের জগৎ থেকে মা পেটে আসে, এটাকে বলা হয় আলমে রহমি। তৃতীয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষ আপনার এই মা পেট থেকে দুনিয়ায় আসে, যেটাকে বলা হয় আলমে আজসাম বা আলমে রাসূতি, বস্তু জগৎ বা দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ থেকে প্রত্যেকটা মানুষকে আপনার আমার কবরের জিন্দেগিতে যেতে হয়, যেটাকে আলমে বরজখ বলা হয়। আলমে বরজখ কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি থেকে মানুষকে হাসর ময়দানে উপস্থিত হতে হবে, যে জগৎটাকে বলা হয় আলমে মাহশার বা আলমে আখির, যেটাকে আপনার হাসরের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জগৎ রূহ জগতের সকল রূহকে একসাথে একই সময় সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তখন সেই রূহের জগতের মধ্যে সকল সাধারণ রূহের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল, শপথ নিয়েছিল, আমি কি তোমাদের প্রভু কিনা? সকল রূহ একসাথে আমাদের নবীজির প্রথম জবানে বলার পর সকল রূহ আমাদের নবীজির জবানের সাথে সাথে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম। আর আমাদের নবীজি সকল রূহের সাথে সবার আগে বলেছিলেন ক্বালু বালা। দ্বিতীয়বার সকল নবী রাসূলগণের আত্মাসমূহকে একসাথে করে আল্লাহ বলেছেন, আমি আপনাদেরকে কিতাব দিব, আপনাদেরকে আমি নবুয়ত দিব, কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলি, এই কিতাব পাওয়ার পর
নবুয়তি পাওয়ার পর আপনাদের কাছে একজন রাসূল যাবে, রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। আপনাদের কাছে যখন ওই রাসূল যাবে, ওই রাসূলের উপর আপনাদেরকে ঈমান আনতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার কথা সংক্ষেপ করতে হবে, আর তিনজন আমার সামনে লাইনে আছেন। এই পবিত্র কোরআনের মধ্যে আল ইমরানের 81-82 নম্বর আয়াতের মধ্যে বোঝা যায়, যখন এই পৃথিবীতে কোনো মানুষ আসে নাই, যখন হযরত আদম আলাইহিস সালাম আসে নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মিলাদুন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রূহের জগতের মধ্যে উৎসব করেছেন, পালন করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 129 নম্বর আয়াত, হাফিজি কোরআনের 1 পারা 19 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে রাসূল আপনি বলুন, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহিস সালামের গর্ভে যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর তিনি ওনার সন্তানকে আপনার কানায় খাবার কাছে রেখে আসছিলেন, যে কানায় খাবার সম্পর্কে বলা হয়েছে, রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে কানায় খাবাই হাত কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় খাবারের অভাব দেখা দিল, কিন্তু কানায় খাবার মক্কা শরীফে কোনো খাবারের অভাব পড়বে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে ইব্রাহিম আপনি আপনার সন্তানকে নিয়ে কানায় কাবা নির্মাণ করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানায় কাবা নির্মাণ করলেন। নির্মাণের পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ আপনি আমাকে নির্দেশ করেছেন, আমি পরিশ্রম করে নিজে রাজমিস্ত্রি হয়ে আমার সন্তান ইসমাঈলকে রাজমিস্ত্রি সহকারী রাজজুগালি বানিয়ে বাপ ছেড়ে দিলে কাবা নির্মাণ করলাম। হে আল্লাহ আমাদের পরিশ্রমকে আপনি কবুল করুন। এই দোয়া করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করলেন কিভাবে? মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, রব্বানা ওয়া'আথ ফীহিম রাসূলাম মিনহুম। হে আল্লাহ আপনি আমার বংশ থেকে এই আরব ভূমিতে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। যিনি আপনার যে রাসূলকে আপনি কিতাব দিবেন, যিনি মানুষকে তিলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম যিনি মানুষের দেহকে, যিনি মানুষের আত্মাকে পবিত্র করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, অষ্টম খণ্ডে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের দ্বিতীয় খণ্ডে 261 নম্বর পৃষ্ঠায় বলেছেন, দাওয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া কায়ুন। ইব্রাহিম নবী যখন ওনার বংশ থেকে আমার নবীজির জন্মগ্রহণের জন্য, আমার নবীজি যেন ওনার বংশ থেকে আমার নবীর মিলাদ হয়, সেই জন্য তিনি মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির মিলাদ আদায় করেছিলেন। আমার নবীজির জন্ম যেন ওনার বংশে হয়, সেই আগমনের বার্তা আল্লাহর কাছে করেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, যখন কোন সুন্নি মুসলমান, যখন তরিকতপন্থী কোন মানুষজন যখন কোন ঘর উদ্বোধন করে, কোন ভালো কাজ করে, তখন তারা একটা মিলাদ করে। মিলাদ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী সে কাবাঘর নির্মাণ করে, কাবাঘর সংস্কার করে, সে মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মিলাদ সে আদায় করেছিল। এই কারণে 1400 বছর পর আমরাও আজকে আমার নবীজি এই মিলাদুন নবী এখন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নিরা পালন করে। সুবহানাল্লাহ। আর অনেকে বলতে পারেন যে আপনারা ইব্রাহিম নবী দাঁড়িয়ে মিলাদ আদায় করে আপনারা কেন এটা পালন করেন? মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তিনি দাঁড়িয়ে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ধূপ পরিষ্কার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নূহ এনেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কুরুর মধ্যে ঘর করা করেছিলেন। ইব্রাহিম নবীর অনেকগুলো সুন্নাত উম্মতে মুহাম্মদের কাছে আমাদের নবী সুন্নাত হিসেবে রেখে গেছেন। এই ঘটনা আমাদের নবীজি দুনিয়াতে আসার 4400 বছর পূর্বে ইব্রাহিম নবী কাবা ঘরের
এই মাকাম ইব্রাহিম পাথরে দাঁড়িয়ে আমার নবীজি মিলাদ আদায় করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই দুনিয়ায় আসার 570 বছর বা 570 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ওনার উম্মতগণকে সামনে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও দাঁড়িয়ে রয়েছেন, ওনার উম্মতগুলো দাঁড়িয়ে রয়েছেন। সূরা সফের 6 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা ইব্রাহিম ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইকা মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতগণকে সামনে নিয়ে বলতেছেন, হে আমার উম্মত, আজকে তোমাদের কাছে আমি দুইটা সত্যতা আমি আজকে বলে যাই। একটা সত্যতা তোমাদের সামনে ঘোষণা করে যাই, আরেকটা সুসংবাদ তোমাদেরকে আমি দিয়ে যাই। সত্যতা হচ্ছে আমার পূর্বে তাওরাত কিতাব এই দুনিয়াতে যে তাওরাত কিতাব এসেছিল মুসা আলাইহিস সালামের উপর, এটা সত্য কিতাব। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার পরে একজন রাসূল আসবেন, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আমার পরে যে রাসূল আসবেন ওনার নাম হচ্ছে আহমদ, যার নাম আকাশে হবে আহমদ, দুনিয়ায় হবে মুহাম্মদ। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীকে সুসংবাদ দিয়েছিলেন। আমাদের নবীজি এই দুনিয়ায় আসার 4500 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীজির মিলাদ আদায় করেছিলেন। আমার নবীজি এই দুনিয়ায় আসার 569 বা 570 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীজির মিলাদ আদায় করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আদায়াতুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে উম্মতে মুহাম্মদের 71টা গুণগান পেয়েছেন। 71টা গুণগান পেয়ে আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মত বনি ইসরাইলের একটা গুণগানের কথাও তাওরাত কিতাবে নাই। তাওরাত কিতাব আসমানি কিতাব, এই আসমানি কিতাব তাওরাতের মধ্যে আমার উম্মত বনি ইসরাইলের একটা গুণগান নেই। কিন্তু আমার বহু পূর্বে একজন উম্মত আসবে, ওই উম্মতের নাম হচ্ছে উম্মতে মুহাম্মদী। তাদের 71টা সম্মানের কথা, 71টা মর্যাদার কথা তাওরাত কিতাবের মধ্যে লেখা। আর তাওরাত কিতাবের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় সেই উম্মতের নবীর নাম হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। হে আল্লাহ, আপনি আমাকে ওই উম্মতদেরকে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ বলল, হে মূসা, ওই উম্মত ওই নবীর জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। হে মূসা, আমি হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর শরীরে, উম্মতে মুহাম্মদীর জিসিমে দুইটা নূর প্রকাশ পাইতে থাকবে হাসরের ময়দানে, আর তোমার উম্মতকে আমি একটা নূরের অধিকারী করে দিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিসিম, আমাদের শরীরের সাথে আল্লাহ বিশেষ চিহ্ন দুইটা নূর মুবারক আমাদের শরীরের মধ্যে হাসরের ময়দানে দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে মূসা কালিমুল্লাহ উম্মত তথা অন্যান্য নবীর উম্মতকে একটা নূর দান করবেন, যে হাসরের ময়দানে আমাদের শরীর আলোতে চমকাবে, আমাদের চেহারা, আমাদের সমস্ত দেহ হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর পরিচয় আলাদা হিসাবে হাসরের ময়দানে উপস্থাপিত হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার কথা এখানেই শেষ। 10টা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদাযুক্ত করেছেন। এখন কথা হচ্ছে, আজকে এই গড়িগাগটিয়ায় বসে বসে এই কথাগুলো বলছি। মুহররম মাসে যদি বলা হয়, মুহররম মাসে যে সমস্ত আলেম, যে সমস্ত উলামায়ে কেরাম, যে সমস্ত পথিক মসজিদের মিম্বারে বসে বসে গিলাকুলুকে কথা বলবে, এই কারবালাকে ভুলানোর চেষ্টা করা করবে, এরাই হচ্ছে স্পষ্টই আছে। কথা কিন্তু ক্লিয়ার বলো। মুহররম মাসে মিম্বারে বসে বসে ইমাম হুসাইনের মর্যাদার কথা বলতে হবে। মুহররম মাসে মসজিদের মিম্বারে বসে বসে ইমাম হুসাইনের নির্মম শাহাদাতের কথা বলতে হবে। ইয়াজিদের কুকীর্তি প্রচার করতে হবে, তিনি হচ্ছেন ইমাম। আর যারা এই মুহররম মাসে ইমাম হুসাইনকে স্মরণ না করে, কারবালাকে স্মরণ না করে গিলাকুলুকের কথা বলবে, আর আপনার অন্য কথা বলে মানুষকে মুহররমের তাৎপর্য থেকে মানুষের দৃষ্টিকোণ সরাতে থাকবে, তারা হচ্ছে ইয়াজিদের আপন খালাতো ভাই, আপন মামাতো ভাই। আর
যে সমস্ত আলেম উলামায়ে কেরাম, মসজিদের খতিব, মসজিদের ইমাম সাহেব বা আলেম ওয়াজের মাধ্যমে মসজিদের আপনার এই খুতবার এই স্টেজে বসে খুতবায় মেহরাবে বসে বসে ঈদে মিলাদুন নবীতে নবীজির বেলাদত, নবীজির মিলাদের আলোচনা না করে অন্য আলোচনা করবে, এটা বুঝতে হবে এটা হচ্ছে শয়তানের 3 নাম্বার ওর কষ্ট। শয়তান 3 নম্বরে চিৎকার করেছিল, কান্না করেছিল নবীজির আগমনে। যারা ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে নবীজির মিলাদ নিয়ে কথা না বলতে চায়, নবীজির এই দুনিয়ায় আগমন নিয়ে কথা না বলতে চায়, বুঝতে হবে শয়তানের 3 নাম্বার কান্নার সাথে তার কষ্ট জড়িত। নবীজির আগমনে সেও পুরোপুরি খুশি না। মনে রাখবেন, এই মাইক অনেকের কাছে যায়, অনেকে অনেক ভাবে মুসলমানকে বিভ্রান্ত করে। সব সময় এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত থাকবেন, আমি কি বলে গেলাম, আমি কি সত্য বলে গেলাম কিনা, ওই হুজুরের কাছ থেকে হুজুরদের কাছ থেকে যাচাই করবেন। এখন এমন একটা কাল, এমন একটা যুগ আমাদের সামনে উপস্থিত হয়েছে, এখন আপনার ফরমালিন, এখন হচ্ছে নকল। বাজারের দিকে তাকালে, তরকারির দিকে তাকালে, মিষ্টির দিকে তাকালে, যেদিকে তাকাবেন এদিকে শুধু আপনার ফরমালিন আর নকল পণ্যে ভরপুর। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ মনোনীত ধর্ম ঘোষণা করেছেন, কিন্তু আমরা হুজুররাই আজকে বিভিন্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের 81-82, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা রহমত এবং তোমরা অনুগ্রহ পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। নবীজির মিলাদুন নবীর আলোচনা করেছেন আল ইমরানের 81-82 নম্বর আয়াতে, আলোচনা করেছেন আপনার সূরা সফের 6 নম্বর আয়াতে, আলোচনা করেছেন হাফিজুল কোরআন শরীফে সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে। তারপর অনেক সময় শুনতে হয় নবীজির এই দুনিয়ায় বেলাদতের মিলাদুন নবীর আলোচনা অনেকে পায় না। অনেকের কাছে আরেকটা প্রশ্ন থাকে যে আপনারা যে বলেন ঈদে মিলাদুন নবী, ঈদ তো দুইটা, ঈদ হচ্ছে একটা রমজানের ঈদ, আরেকটা হচ্ছে কুরবানির ঈদ। ঈদ আপনার ঈদে মিলাদুন নবীর ঈদ কোথায় থেকে আসলো? ঈদ হচ্ছে, ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম। অনেকে ঈদে মিলাদুন নবী শব্দটাকে মানুষের কাছে আপনার বিভ্রান্ত করে ফেলতে চায়। ঈদ অর্থ হচ্ছে খুশি, মিলাদ অর্থ হচ্ছে জন্ম। নবীজির জন্মতে আমরা খুশি প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। নবীজি যেদিন দুনিয়ায় আবির্ভাব হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, আপনার কানায় কাবার মধ্যে 360টা মূর্তি, সেগুলো নবীজির মিলাদের কারণে, নবীজির জন্মের কারণে সাথে সাথে সেজদা দিয়েছিল। সকলে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, নবীজির মিলাদের কারণে আপনার ঘরের যে পশুগুলো ছিল, উট, ভেড়া, ছাগল, তারা পরস্পর একে অপরকে বলেছিল, হে আজকে দুনিয়ায় ওই আখির নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তিনি দুনিয়ায় শুভাগমন করেছেন। একবারে বনের প্রাণীগুলো পর্যন্ত নবীজির মিলাদে খুশি হয়েছিল। সকল বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদি তিনি কামায় কামায় গিয়ে ঘোষণা করতেছেন, হে মক্কার মানুষজন, আজকে কি তোমাদের মধ্যে কোন সন্তান জন্মগ্রহণ করেছে যেদিন নবীজি এই দুনিয়ায় আগমন করেছিলেন? মক্কার মানুষজন বলতেছে না, আমাদের জানা মতে তেমন কোনো খোঁজ নেই, কেউ জন্মগ্রহণ করেছে কিনা এটা আমরা স্পষ্ট বলতে পারি না। পরক্ষণে তিনি বললেন, অবশ্যই আজকে একজন সন্তান তোমাদের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। তখন খোঁজ নিয়ে জানা গেল, এই কাবা ঘরের যিনি মুতাওয়াল্লি ছিলেন, আব্দুল্লাহ পিতা, নবীজির পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা হচ্ছে আব্দুল মুত্তালিব। কাবা ঘরের যিনি আপনার মুতাওয়াল্লি ছিলেন, ওনার নাতি দুনিয়াতে আগমন করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, আমি ওই সন্তানকে দেখতে চাই। তিনি সাথে সাথে গেলেন, মা আমেনার ঘরের নিকট গেলেন, গিয়ে বললেন, ওই সন্তানকে আমার সামনে বের করে নিয়ে আসো। আসার পর ইহুদি ওই আলেম তিনি আপনার নবীজির সমস্ত শরীর দেখার পর বললেন, তার কাপড় খুলো। কাপড় খোলার পর বললেন, এই তার পিঠের দিকে তাকাও। তাকানোর পর দেখা গেল সেখানে একটা দাগ রয়েছে, যেটাকে বলা হতো মোহরে নবুয়ত। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়ায় জন্মগ্রহণ করার সময় মোহরে নবুয়ত আপনার ছিল না, জন্মগ্রহণের পর সেই মোহরে নবুয়তের চিহ্ন রয়েছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে সেই চিহ্নটা আবার চলে গিয়েছিল। ওই ইহুদি আলেম বললেন, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী। আজ থেকে
ইহুদি ধর্মের উপর যে নবুয়ত ছিল সেই নবুয়ত আজকে বিলুপ্ত হয়ে আজকে এই মা আমেনার গর্ভে আজকে যে সূর্য উদিত হয়েছে, যে নবুয়ত উদিত হয়েছে, এই মুসলমানদের নবুয়ত আজকে এসেছে আর আমাদের ইহুদিদের নবুয়তের সূর্য আজকে ডুবে গিয়েছে। এই বলে হাদিসের মধ্যে মাঝে যে নবুয়ত পাওয়া যায়, ওই ইহুদি আলেম সে এই নবীর মুখে নবুয়ত দেখে সে আপনার হঠাৎ করে আশ্চর্য হয়ে যদি তার জ্ঞান তার জ্ঞান চলে গিয়েছিল, সে বেহুশ হয়ে গিয়েছিল নবীজির এই মুখে নবুয়ত দেখে। নবীজির এই দুনিয়ায় আগমনে পারস্যের যে আপনার যেখান থেকে 3000 থেকে 3500 কিলোমিটারের দূরত্ব এই মক্কা থেকে এই পারস্যের বড় বড় যে আপনার রাজদালানগুলো বিল্ডিং গুলো ছিল, এই রাজপ্রাসাদগুলো পর্যন্ত আপনার আলোতে নবীজি যখন আগমন করেন, সেই নবীজির নূরের আলোতে 3500 দূরে সে পারস্যের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল। সকলবেলা এই নবীজির মিলাদতে এক ইহুদি বলেছেন, নবীজি যখন হঠাৎ করে আমি দেখলাম যে কানারে কাবার কাছে আকাশ থেকে তারাগুলো এত নিকটে লেগে গেছে, মনে হচ্ছিল যে আমার মাথার মধ্যে তারাগুলো লেগে যাবে। আমি এমন অবস্থা দেখে আমি খোঁজ দিলাম, এমন ঘটনা কেন? পরখ করে শুনলাম আব্দুল মুত্তালিবের নাতি হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আগমন করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি তো তেমন ভালো কণ্ঠ আমার নেই, আমার তেমন আলোচনা করার যোগ্যতা আমার নেই। আমার পর আরো 2 জন এখানে 3 জন আছেন, ওনার কথা বলবেন, সকলকে সুযোগ দিতে হবে। এই বলে আমার আলোচনা এবং কথা এখানে শেষ করতেছি। আপনারা যারা তরিকতপন্থী আছেন, বিভিন্ন পীরের কাছে বায়াত আছেন, বা আপনারা যারা সুন্নিমানা মুসলমানগণ আছেন, বা আপনারা সবসময় একটা জিনিস বোঝার মতো তৌফিক আছে যে নবীজি মিলাদ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে জন্ম। এই জন্ম ঈদে মিলাদুন্নবী। অনেকের ভিতরে প্রশ্ন থাকে ঈদ দুইটা, ঈদে মিলাদুন্নবী 3 নম্বর ঈদ আমরা কোথায়? ঈদে মিলাদুন্নবীর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতর দিয়েছেন, সেটাকে রমজানের ঈদ বলা হয়। ঈদে কুরবানির ঈদ, তারপর হচ্ছে ঈদে আরাফা, ইয়াউমুল আরাফার দিন, ঈদে জুমা, তারপর হচ্ছে আপনার ঈদে শবে বরাত, ঈদে শবে কদর। হযরত ইউনূস আলাইহিস সালাম আশুরার 10 তারিখে মাছ থেকে মুক্তি পেয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে নীল নদে আল্লাহ রাস্তা করে দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রূহ মুক্তি দিয়েছিলেন। এই কারণে অনেক নবীগণ এই দিন মুসিবত থেকে উদ্ধার হয়েছেন। এই কারণে আশুরা দিনে আমাদের নবীজি, ইহুদিরা রোজা রাখতেন, ওনাদের নবী মুসা আলাইহিস সালাম নিম্নত পাড়ি দেওয়ার কারণে আমাদের নবীজি বলেছেন মুসা আমার ভাই। এই কারণে নবীজি ইহুদিরা 10 তারিখ রোজা রাখতেন, নবীজি 9, 10 বা 10 রোজা রাখতেন। এটা হচ্ছে একটা ঈদের সমতুল্য দিন। কারবালার ঘটনার পূর্বে এই দিনটা নবীজি এবং নবীদের এই মুসিবত থেকে উদ্ধারের কারণে এটা একটা ঈদের দিন হিসেবে বিবেচিত হাদিসের মধ্যে। এই কারণে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঈদের দিন এই আশুরা হচ্ছে একটা ঈদের দিনের সমতুল্য। এটা 7 নম্বর, আশুরা 8 নম্বর, 7 নম্বর ঈদে নুজুলে মায়দা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 7টা মাছ বা 7টা রুটি একটা ডেকচিতে ভরে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জান্নাত থেকে খাবার পাঠিয়েছিলেন, যে খাবারকে আলাইকুমুল মান্না ওয়াস সালাওয়া বলা হয়। যে খাবার খাওয়ার পর ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছিল খাবার খেতে পারবে, কিন্তু খাবার কেউ ঘরে রাখতে পারবে না, কিন্তু তারা সেই খাবার চুরি করে তারা ঘরে রাখার জন্য নিয়ে গেছিল। আল্লাহর অঙ্গীকার তারা রাখে নাই, এই কারণে ওই খাবার আর তাদের জন্য পাঠানো হয় নাই। কেউ বলেছেন 13 দিন, কেউ বলেছেন 3 ওয়াক্ত, কেউ বলেছেন 40 ওয়াক্ত, এমন মতান্তর আছে। এই খাবারটা যে আসছিল, ওই খাবারটাকে একটা ঈদের দিন হিসেবে পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে ঈদাল আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া ইয়াতামিন। পবিত্র কোরআনের মধ্যে ঈদে নুজুলে মায়দা এটাও একটা ঈদ। এটা ছিল বনি ইসরাঈলের জন্য একটা ঈদ, জান্নাত থেকে তাদেরকে খাবার পাঠানো হয়েছিল। আর আমাদের নবীজির শুভাগমন হচ্ছে সকল মুসলমানদের জন্য শুধু নয়, পুরো কায়নাত আরশ কুরসি লৌহ কালাম সকলের জন্য হচ্ছে এটা একটা ঈদ। সকলে বলুন সুবহানাল্লাহ।
কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি শয়তানের প্ররোচনায় আমি এই জান্নাতের মধ্যে আমি গন্ধম খেয়ে ফেলেছি, নিষিদ্ধ গাছের কাছে আমি চলে গেছি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহ আদমের কথা শুনতেছিল না। আল্লাহ পরে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বললেন, হে আল্লাহ, আপনি আমাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে আদম, তুমি এখন যেই নাম নিয়েছো, এই নাম তুমি কিভাবে জানো? এই নামের অর্থ, এই নামের ফজিলত, এই নাম তুমি কিভাবে জানলে? হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিল, হে আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি আদেশ দিয়েছিলেন। আমি যখন জান্নাতে যাওয়ার সময় আরশের প্রত্যেকটা পায়ায় পায়ায় আমি যেই নাম মোবারক দেখেছি, যেই লেখা দেখেছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা কামরায়, জান্নাতের ভিতরের প্রত্যেকটা হুর ও গিলমান, প্রত্যেকটা জান্নাতি হুর ও গিলমানের চোখের মধ্যে, তাদের কপালের মধ্যে আমি একটা কালিমা দেখলাম, যেই কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি আমাকে সেই নামের উসিলায় মাফ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আমাদের নবীজির নামের উসিলায় মাফ করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন হযরত হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করলেন, বিবাহের পর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হাওয়ার প্রতি পয়গাম আসলো, হে, আপনাকে যে ভোগ করবে, আপনি যে তার স্ত্রী হিসেবে তার কাছে আমি শরীয়ত আপনাকে দিয়েছি, স্বামী স্ত্রী হিসেবে আপনি তার কাছে একটা বিনিময় চান, যেটাকে দুনিয়ায় মুহরানা বলা হয়। মুহরানা যখন চাইলো, আল্লাহ যখন আদমের উপর শরীয়ত দিল যে আপনাকে অবশ্যই মোহরানা দিতে হবে, জিবরাইল বলল, হে আদম, আপনি মোহরানা আদায় করুন। এই কথা বলার পর আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি কিভাবে মোহরানা আদায় করব? আমার তো কিচ্ছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, আপনি 20 বার ওই কালিমা পাঠ করুন, যেই কালিমার কারণে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কালিমা 20 বার পাঠ করে আদম আলাইহিস সালাম তার মোহরানা আদায় করেছিলেন। এই কথাগুলো ওয়াহাবিদের সবচেয়ে বড় একজন আপনার গুরু ঠাকুর বা সবচেয়ে বড় একজন ওনাদের আপনার অনুকরণকারী এই যে আশরাফ আলী থানভী নসরুদ্দিন, এই কিতাবের মধ্যে এটা লেখা হয়েছে, যেটা আপনার বাংলা অনুদিত হয়েছে, যে ফুলের সৌরভে মাথোয়ারা সারা জাহান। এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী বলেছেন, তারা অনেকেই বলে থাকে নূর ও নবী নিয়ে তারা অনেকে প্রশ্ন করে থাকে। আশরাফ আলী থানভী নসরুদ্দিন কিতাবের মধ্যে বারবার নূর নবীকে নূর নবী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় এসেছেন 5 প্রকারের মানুষ। হযরত আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর হাতে সৃষ্টি মানুষ, মাটির মানুষ। হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালামের বাম পাদর থেকে সৃষ্টি। হযরত ঈসা আলাইহিস সালাম, তার কোনো পিতা নেই, তার কোনো বাবা নেই, জিবরাইলের ফুক থেকে সৃষ্টি হয়েছে। উনি হচ্ছেন তৃতীয় প্রকারের মানুষ। আর চতুর্থ প্রকারের মানুষ হচ্ছেন যে মানুষের সিরিয়ালে যিনি চতুর্থ প্রকার বলতে হয় আমাদের নবীজির কোনো ছায়া ছিল না। আমাদের নবীজি যখন বাথরুম করতেন, মা হাবিবা দুনিয়ার মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 54 দিন আমাদের নবীজি যখন বাথরুম করে ঘরে চলে আসে, তিনি নবীজির বাথরুম গিয়ে তালাশ করেন। 54 দিনের মাথায় জিবরাইল আল্লাহ বলল, হে জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো তার স্ত্রী হযরত আয়েশা তার বাথরুম বুক করে, তার বাথরুম মহিলা তালাশ করে জিবরাইলকে সাথে সাথে আমাদের নবীজি আয়েশাকে বলেন, হে আয়েশা, তুমি কোথায় থেকে আসছো? তখন বলল, আপনি যে বাথরুম করে আসছেন আমি সেটা দেখার জন্য গেছি। তুমি কতদিন যাবত আমার বাথরুম মহিলা তালাশ করতেছো? তখন বলল, 54 দিন আজকে আমি আপনার পায়খানা মুবারক তালাশ করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমি একদিনও আপনার বাথরুম মুবারক, পায়খানা মুবারক আমি দেখতে পাই নাই। নবীজি বলেন, আমার বাথরুম হচ্ছে, আমার পায়খানা হচ্ছে এই জমিনের জন্য রহমত স্বরূপ। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির ভালোবাসার প্রতি কোনো শরীয়তের সীমাবদ্ধতা নেই। আমি যদি কাউকে বলি যে একজন আসছেন আমাদের সামনে, আওলাদে রাসূলের খলিফা, যিনি একজন নিজেও পীর, হযরত মাওলানা ওলিউল্লাহ আশরাফী সাহেব, এই জীবনে বেশিরভাগই ভ্রমণ করছেন, জন্মের পর থেকেই দেখছি। আপনার একবার যায় ইরাক, আবার যায় ভারত,
আবার যায় সৌদি আরব, আবার যায় আপনার উনি পৃথিবীর বহু জায়গায় ভ্রমণ করেছেন। নজরুল্লাহ আশরাফী সাহেব তিনি আজকে আসছেন, পৃথিবীর বিভিন্ন মাজারে তিনি আপনার সেখানে গেছেন, বড় বড় ওলিদের মাজার দেখতে গেছেন। উনাকে যদি বলা হয় যে উনি একজন বড় আলেম, উনার শরীর থেকে এক প্রকার রক্ত বের হয়েছে, আপনারা কেউ খান, সকলে বলবেন রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি হারাম? হোক মানুষের রক্ত, হোক আপনার হালাল প্রাণীর রক্ত, রক্ত খাওয়া হারাম। হোক পীরের রক্ত কেউ খেতে যাবে না, বর্তমান জমানার পীর সাহেব কোনো বলবে না আমার রক্ত খাও। কিন্তু নবীজি এক সাহাবী সিঙ্গা লাগানোর পর নবীজির মরা রক্তগুলো খেয়ে ফেলেছিলেন। খাওয়ার পর নবীজি বললেন এই রক্তগুলো কোথায় রেখেছো? সাহাবী বলল এটা উত্তম জায়গায় রেখেছি। নবীজি বলল কোথায় রেখেছো? বলেছে আমার পেটের মধ্যে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ উত্তম জায়গায় রেখেছি। নবীজি বলল যেই দেহের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে এই দেহ জাহান্নামে কখনো যাবে না, জাহান্নামে যাওয়া হারাম, এটা জান্নাতের সার্টিফিকেট দেয়। সকলে এক মহিলা সাহাবী নবীজি প্রস্রাব পান করেছিলেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্রাব কে ফেলেছে? ওই মহিলা সাহাবী নবীজি বললেন আমার এখানে প্রস্রাব, আমার এখানে পানি রাখা ছিল, এই চোখ দিতে সেটা কোথায়? ওই মহিলা বলল আমার পানির খিদা ছিল, এখানে এই পানির মধ্যে সুগন্ধ পেয়ে আমি খেয়ে ফেলেছি। নবীজি বললেন তোমার এই দেহ জান্নাতে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াস্তবে সে নবীজি প্রতি ভালোবাসা দেখে তার সকল দ্বন্দ্ব সে নিজেই, তার সকল দাঁত সে নিজেই ভেঙে সে নবীজির জুব্বা মোবারক পেয়েছিল হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে। নবীদের প্রতি ভালোবাসার কোনো শেষ নেই। আর আমরা যে আপনার জুলুস করি, যে জুলুস করি আমরা 12 তারিখে জুলুস করি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন জুলুস সহকারে নবীজিকে মদিনার মুসলমান আনসাররা নবীজিকে গ্রহণ করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তারা নবীজিকে বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে, ধোপ বাজিয়ে বাজিয়ে, মদিনার ছোট ছোট সন্তানরা, মদিনার আবার বৃদ্ধ বনিতা সকলে মিছিল সহকারে, জুলুস সহকারে নবীজিকে মদিনায় গ্রহণ করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা জুলুস আদায় করি। যেদিন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের সময় 8টা দল 8 ভাগে বিভক্ত হয়ে 8টা দল তারা ভিন্ন ভিন্ন পতাকা হাতিয়ে তারা সেদিন তারা জুলুস করতে করতে, আনন্দের মিছিল করতে করতে, আল্লাহর শুকরিয়ার তাকবীর দিতে দিতে তারা মক্কা বিজয় করেছিল। সেই মক্কা বিজয়ে একটা মানুষ তো দূরের কথা, একটা পাখালিও সেদিন আঘাতপ্রাপ্ত হয় নাই। পৃথিবীর একমাত্র বিজয় যেখানে কোনো মানুষ হত্যা হয় নাই, যেখানে একটা প্রাণীও তারা মরে নাই, যেখানে কোনো রক্তপাত হয় নাই। বিনা যুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় বিজয় হচ্ছে মক্কা বিজয়। যে মক্কা বিজয়ের সময় মুসলমানরা 8টা দলে বিভক্ত হয়ে হযরত খালিদ বিন ওয়ালিদের দলটা সর্বপ্রথম 3টা পতাকা নিয়ে মিছিল করতে করতে, জুলুস করতে করতে মক্কা বিজয় করেছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা জুলুস করি। এই পৃথিবীতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাতী ওয়াসাকাকুম বিহি ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা এখন তোমাদেরকে দান করা হয়েছে। তোমরা অতীতে তোমরা পরস্পর শত্রু ছিলা, তোমাদের উপর যে রহমত আমি দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তোমাদেরকে পৃথিবীতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের উপর তোমরা সকলে খুশি হয়ে যাও। এই পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের নবীজির কথা বলা হয়েছে। প্রত্যেকটা আয়াত যেখানে আয়াত নাযিল হয়েছে সেখানে বলা হয়েছে হে নবী আপনি বলুন। কোরআন যখন মক্কায় নাযিল হয়েছে এই সূরার নাম হয়েছে মক্কি সূরা। মদিনায় যখন নাযিল হয়েছে সূরার নাম হয়েছে মদনী সূরা। কাজে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তাদের ঈমান পরীক্ষা করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে, অনেক সময় মানুষ একটা কথা বলে থাকে আমার সময় শেষ, পরবর্তী বক্তা সাহেবকে আনেন। আমাদের সমাজে অনেক সময় একটা কথা অনেকে বলে থাকেন যে এমন মসজিদে এমন বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, তিনি অনেক বড় আলেম, হুজুরে তো এই জিনিসটা বলছে। তাহলে কাছারের মসজিদের হুজুর যদি এই জিনিসটা বলে, এটা ওই হুজুরে বলছে উনারটা ঠিক, উনি বড় আলেম, উনি দেওবন্দ থেকে পড়াশোনা করে আসছে, উনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন।
ওই যে ওনার বড় সার্টিফিকেটে ওনাকে সকলে অনেক সময় বড় আলেমদেরকে অনেক মানুষে ফলো আপ করতে চায়, অগ্রাধিকার দিতে চায়। এবং বর্তমানে ফেসবুক, ইউটিউব বড় বড় আলেম আল আজহার ইউনিভার্সিটির নাম দিয়ে তারা ইসলামকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে। যেমন মিজান আজহারি বলেছিল নবীজির স্ত্রী মা খাদিজা তিনি 2 তালাক খেয়েছিলেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। উনি তালাক খায় নাই, ওনার 2 স্ত্রী, ওনার হযরত খাদিজাতুল কুবরা 2 স্বামী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল। নবীজির 9 জন স্ত্রী ছিলেন, এর মধ্যে এক স্ত্রী গর্ভে শুধু সন্তান হয়েছে, বাকি স্ত্রীদের গর্ভে আল্লাহ সন্তান দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগের 2 স্বামী স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছিলেন, ওনাদেরকে তালাক দেয় নাই, কিন্তু মিজান আজহারি বলেছেন তালাক দিয়েছেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। ওনাদেরকে ফলো আপ করতে চায়, নবীর স্ত্রীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলতে চায়। আমাদের নবীজিকে যখন দুনিয়া থেকে যখন বিদায় করলেন, পর্দা করলেন, আমাদের নবীজি তো নিষেধ করে গেছেন আমার কোনো জানাজা হবে না, আমার কোনো জানাজা কেউ দিতে পারবে না, সকলে আমার দেহ মুবারককে সামনে নিয়ে দরুদ সালাম পাঠ করবা। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম নবীজির দেহ মুবারক ধৌত করার জন্য, শেষ গোসলের জন্য যখন প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরাম নবীজির আত্মীয় 4 সাহাবী নবীজির দেহ মুবারক আপনার সামনে নিয়ে যখন দেহ মুবারক দোয়ার জন্য প্রস্তুতি নিলেন, তখন তাদের ভিতরে চিন্তা গেল যে আমাদের শরীয়তে আপনার সাহাবীরা মৃত্যুবরণ করলে আমরা সাহাবীদের কাপড় খুলে খুলে পর্দার সাথে কাপড়গুলো খুলে আমরা আবার নতুন কাপড় পরিধান করাই। পুরুষের ক্ষেত্রে 3টা, মহিলার ক্ষেত্রে 5টা। তাহলে হয়তোবা আমাদের নবীজিও তো সেই শরীয়ত আমাদের কাছে এনেছেন, তা আমার নবীজির শরীর থেকে কাপড়গুলো খুলতে হবে। তাদের ভিতরে এই চিন্তা নিয়ে তারা নবীজিকে এই নবীজির দেহকে গোসল দেওয়ানোর জন্য গিয়েছিলেন, শেষ গোসল দেওয়ানোর জন্য গিয়েছিলেন। তখন হঠাৎ করে তাদের ঘুম চলে আসছে, তাদেরকে গায়েব থেকে তাদের উপর ইলহাম আসছে, গায়েব থেকে তাদের উপর নির্দেশ আসছে, হে শুনো, তোমরা আমার বন্ধু আমার হাবিবকে তোমরা শেষ গোসলের জন্য তোমরা গিয়েছো, কিন্তু সাবধান, তোমরা আমার হাবিবের কোনো কাপড় খোলার জন্য চেষ্টা করবে না। আমার হাবিবের শরীরে যেভাবে কাপড়গুলো পরানো আছে এই কাপড়গুলো এভাবেই থাকবে, এই কাপড়গুলো খুলে আমার হাবিবকে বেইজ্জতি করা যাবে না। আমার হাবিবের শরীর থেকে, তার বদন থেকে একটা সেই কাপড়গুলো খুলতে গিয়ে যদি উলঙ্গ হয়ে যায় তাহলে এটা লজ্জার বিষয়। আমার হাবিবের কাপড় যেভাবে আছে সেভাবেই রাখো, শুধু উপরে পানিগুলো দাও, পানিগুলো ছিটিয়ে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে 3 দিন পর যখন আমাদের নবীজিকে আপনার দাফন করা হয়েছিল, দাফন করানোর পর হযরত সিদ্দিক আকবর বলতেছেন, যখন আমার হাবিবকে দয়াল নবীজিকে আমি রাখলাম এই রওজায়ে আতহারের মধ্যে, তখন শুনতেছি এই ফুলগুলো নড়তেছে, আমি কান পেতে শুনলাম, তখন নবীজি বলতেছেন ইয়া হাবলি ইয়া উম্মতি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি মারাই যাইতো 3 দিন পর পর্যন্ত দেহ রাখার সময় ইয়া হাবলি ইয়া উম্মতি বলতো না। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 512 বছর পর আপনার নবীজির দেহ যখন ছুঁয়ার জন্য ইহুদিরা চেষ্টা করেছিল, তখন নবীজি 2 ইহুদির চেহারা সহ বাদশাকে দেখানোর পর বাদশা 15 দিন চেষ্টা করে নবীজির লাশ খুব নিকটবর্তী হয়ে গেছিল চুরির জন্য। নবীজির লাশ নবীজি নিজেই তার এক গোলাম, তার এক উম্মত বাদশাকে দিয়ে হেফাজত করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যেই মানুষ নিজের দেহকে নিজে বাঁচাতে পারেন, নিজের দেহ বাঁচানোর জন্য লাশ চুরি ইহুদিদেরকে বাদশার সামনে তাদেরকে স্বপ্নে যোগে তাদের চেহারা পর্যন্ত উপস্থিত করেছিলেন, সেই নবী কখনো মৃত্যু হতে পারে না। এখন কথা হচ্ছে যে আমাদের সুন্নিরা করি আমরা মানব, আমাদের সুন্নিরা কইবেন জিন্দা নবী, তাহলে কিন্তু এটা মানব। আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে, একটা লালবাগ শাহী মসজিদের একজন খতিব ছিল মাওলানা আমিনুল ইসলাম, স্বপ্ন জগতের প্রিয় নবী। উনি ওনার কিতাবে লিখছেন, আমি মিরারগঞ্জ মসজিদের মধ্যে আরো 9 পিস আমার কাছে আছে অতিরিক্ত, কোনো ওয়াহাবি যদি চায় প্রমাণের জন্য আমি এটা বিনামূল্যে দিতে ইচ্ছুক। এই কিতাবের মধ্যে আছে নবীজিকে স্বপ্ন দেখছেন দেওবন্দের বিভিন্ন বড় বড়, তাদের দৃষ্টিতে তাদের পীরেরা, তাদের বড় বড় হুজুররা, তাদের আমিররা দেখছেন। সে স্বপ্ন জগতের প্রিয় নবী 3 পৃষ্ঠায় বলতেছেন যে দেওবন্দ মাদ্রাসা যেখান থেকে তবলিগের সৃষ্টি, যেখান থেকে আপনার কওমি মাদ্রাসার সৃষ্টি, সে এই কিতাবে লিখছেন যে দেওবন্দ মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তিনি একদিন স্বপ্ন যুগে দেখলেন
নবীজি স্বপ্নে আমাকে বলতেছেন, প্রিন্সিপাল সাহেব, নবীজিকে স্বপ্নে দেখে প্রিন্সিপাল সাহেব দেখাইতেছেন নবীজির হাতে একটা তলোয়ার। নবীজির স্বপ্নে প্রিন্সিপালকে দেখাইতেছেন, আপনি যে মাদ্রাসার দেওয়ালটা উত্তর দিকে দিলেন, এটা তো এক সময় থাকবে না, এখানে রাস্তা হবে, এখানে অন্য কাজ হবে ভবিষ্যতে। আমি দাগ দিয়ে গেলাম, যেখানে দাগ দিলাম এখানে আপনার দেওয়ালটা নির্মাণ করো। দেওবন্দের বড় প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কাসেম নানুতুবি, যার ছাত্র ইলিয়াস নেওয়াতি তাবলিগ বানাইছে, মারামারি কাটাকাটি করে 9 জন এরা মাইরা খুন করছে। এখন সেই তাবলিগ 2 দল। সেই তাবলিগের দাদা হুজুর বা উস্তাদ কাসেম নানুতুবিকে স্বপ্নে দেখাইছেন যে আমি যেখানে দাগ দিলাম দেওবন্দ মাদ্রাসায়, আপনি সেখান থেকে দেওয়াল নির্মাণ করবেন। তিনি আবার বলেছেন, সকালে আমি উঠে ফজরের নামাজ পড়লাম দেওবন্দ মাদ্রাসার মসজিদে। নামাজের পর আমি আর সাথে আরো মুসল্লিদেরকে, আরো আলেমদেরকে নিয়ে যেখানে নবীজি স্বপ্নে আমাকে তলোয়ার দিয়ে দাগ দিয়েছিলেন, আমি ওই জায়গায় গিয়ে দেখি নবী যেখানে তলোয়ার দিয়ে দাগ দিয়েছিলেন এই জায়গা এখনো বিদ্যমান, এবং আমি এখান থেকে আমি এই তলোয়ারের দাগের মধ্যে আমি দেওবন্দ মাদ্রাসার ইমারত দালান নির্মাণ করলাম। এবং ভবিষ্যতে যখন দেখা গেল রাস্তার প্রয়োজন পড়েছে, তখন নবী যেখানে দাগ দিয়েছিলেন এর উত্তরের জায়গাটা সরকারে রাস্তার জন্য নিয়ে গেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনার আজ থেকে 100 বছর হয়ে নাই, 1923 সনের ঘটনা। এটা হচ্ছে 2021 সন, 98 বছর আগে। 98 বছর আগে নবী যদি দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে, কেউ যদি বলে যে এটা আমি বিনামূল্যে দিতে ইচ্ছুক আছে, আমার কাছে বই কপি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে, এই কিতাবটা তারা ব্যান করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে কিতাবটা। ঢাকাজি প্রকাশনী, এই প্রকাশনীতে কিতাব বন্ধ করে দিয়েছে বিক্রি। আমি নিজে ঢাকাজিও কিতাব পাই নাই। সর্বশেষ আমাদের সুন্নি জামাতের একটা ছেলে, সে দলিলের জন্য 100 কপি কিনে রাখছিল, তার বাড়ি বগুড়া। তার কাছ থেকে আমি অনেক অনুরোধ বিনোদ করে 10 কপি নিয়ে আসছি। এই ওহাবীরা এই কিতাব বের করে দিয়েছে। নবী যে দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে, তলোয়ার দিয়ে দাগ দিতে পারে, এই প্রমাণ যেন বর্তমান জমানার কোনো মানুষ যেন জানতে না পারে। কারণ তারাই বলে নবীজি গায়েব হইতে পারে না, তারাই বলে নবীজি হাজির নাজির হইতে পারে না। তাদের দাদা উস্তাদ যদি আবার স্বীকার করে, উনাকে স্বপ্ন দেখাইছে দাগ, সকালে গিয়ে পাইছে দাগ, ভবিষ্যতে জায়গা ছাড়তে হয়েছে, নবীজির হাজির নাজির, নবীজির ইলমে গায়েব, এই প্রমাণ দ্বারা মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, মানুষ সত্যটা জেনে যাবে। সত্যটাকে মুছানোর জন্য এই কিতাবটাই তারা ব্যান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক রূপরেখার উপর থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি অনেকক্ষণ কথা বলেছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, কারণ আমার কথার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমি শুধু মানুষ, এখানে আমার সে সব সিনিয়র আলেমগণ, বড় বড় আলেমগণ, যাদের আলোচনা অনেক সুন্দর, যাদের সুর রয়েছে, ওনারা আছেন আমাদের এখানে নাদিনা আলিয়া বা ব্যাপারীপাড়া, বিভিন্ন আশপাশ এলাকা থেকে অনেক মানুষ আসছেন। আপনারা সকলেই ওলিউল্লাহ আশরাফি হুজুরের ওয়াজ শুনে যাবেন। তিনি প্র্যাকটিক্যালি কিছু কথা বলবেন। বিভিন্ন দেশে বড় বড় মাজার শরীফ তিনি জিয়ারত করেছেন এবং অনেক আউলিয়াদের বর্তমান জীবনে বাস্তব ঘটনা থেকে যা দেখেছেন তিনি বলবেন। এগুলো শেষ করে দিচ্ছি। মা বোনেরা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।